আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব রোজা ভঙ্গের কারণ। কারণ হচ্ছে আমরা সকলেই রোজা রাখি, বিভিন্ন ভুল ত্রুটির কারণে অনেক সময় রোজা ভঙ্গ হয়ে যায় অথবা রোজার কোনো ক্ষতি হয় না, তারপরেও আমরা না জানার কারণে অনেকেই রোজা ভেঙে ফেলি। সুতরাং সেই বিষয় নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা ভঙ্গের কারণ হচ্ছে 15টি। প্রথম নাম্বার কারণ, ইচ্ছাকৃত পানাহার করলে রোজা ভেঙে যাবে, এটা আমরা সবাই জানি। 2 নাম্বার কারণ, স্বামী স্ত্রী সহবাস করলে, রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার কারণ, কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে, অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না। রোজা থাকা অবস্থায় গড়গড়িয়ে কুলি করার সময় সতর্ক থাকবেন। 4 নাম্বার কারণ, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, তবে রোজা থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে বমি করলে রোজা ভাঙবে না, কিন্তু একের অধিক হলে রোজা না রাখাই ভালো। যদি রোজা ভেঙে ফেলেন তাহলে এই রোজা কাজা আদায় করতে হবে। 5 নাম্বার কারণ, নাকে বা কানে ড্রপ অথবা তেল জাতীয় কোনো কিছু দিলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার কারণ, জবরদস্তি করে কেহ রোজা ভাঙালে, অনেক সময় রোজা ভাঙার জন্য বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি থেকে জোর করা হয়, তবে অসুস্থ হলে ভিন্ন কথা। 7 নাম্বার কারণ, কোনো ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দেমাগে ঔষধ পৌঁছানো, তবে এ বিষয়ে আরো ভিন্ন মাসআলা রয়েছে, সেগুলো আপনারা জেনে নেবেন। 8 নাম্বার কারণ, কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে, সুতরাং রোজা থাকা অবস্থায় মুখের মধ্যে কোনো কিছু রাখবেন না, অসতর্কতাবশত গিলে ফেলতে পারেন। 9 নাম্বার কারণ, সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করে ফেললে, কিন্তু ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি অথবা ইফতারের সময় হয়নি। বর্তমান সময়ে এই ভুলটা না হওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে সঠিক সময় বুঝতে অসুবিধা হবে সেই সব জায়গায় এটা প্রযোজ্য, যেমন কোনো বদ্ধ গড়ে, গভীর জঙ্গলে অথবা মরুভূমিতে ইত্যাদি জায়গায় হতে পারে। 10 নাম্বার, পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে, অনেকেই আছেন অসুস্থ যারা পুরা রমজান মাস রোজা থাকা সম্ভব হয় না, রোজা ভেঙে রোজা রাখার সময় নিয়ত করে নেবেন। রোজার নিয়তের বিষয় নিয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই ভালো একজন আলেমের কাছ থেকে জেনে নেবেন। 11 নাম্বার কারণ, দাঁত হতে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে, এই ক্ষেত্রে অবশ্যই সেহরি খেয়ে ব্রাশ করে নেওয়াই উত্তম। 12 নাম্বার, ধূমপান করা এবং ইচ্ছাকৃতভাবে লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে, অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জ্বালিয়ে দেন সন্ধ্যার আগ মুহূর্তে, তারা এই কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। 13 নাম্বার কারণ, মুখ ভর্তি বমি গিলে ফেললে, এই কাজ কেউ করে কিনা আমার জানা নেই। 14 নাম্বার কারণ, রাত্রি আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে। 9 নাম্বার আর 14 নাম্বার এ দুটি কারণ একই রকম। 9 নাম্বার ইফতারির আগ মুহূর্তের কথা বলা হয়েছে, আর 14 নাম্বার সেহরির শেষ সময়ের কথা বলা হয়েছে। 15 নাম্বার কারণ, মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে এবং সুবেহ সাদিকের পর নিদ্রা হতে জাগ্রত হইলে, এ অবস্থায় শুধু কাজা রোজা ওয়াজিব হবে। যারা পান সুপারি খান তারা অবশ্যই এই বিষয়টায় সতর্ক থাকবেন। আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানাহার করে, সেক্ষেত্রে কাজা ও কাফারা উভয়টিই ওয়াজিব হবে। কাফারা সম্পর্কিত বিষয়ে একজন আলেমের কাছ থেকে জেনে নেবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।